আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই বছরের প্রথম কাঁঠাল রান্না করব, তাই বাগানে চলে আসলাম কাঁঠাল পড়ার জন্য। বাগানে বেশ কয়েকটা কাঁঠাল গাছ আছে, তবে এই গাছটা আমরা তরকারি হিসেবে কাঁঠাল খেয়ে থাকি। কাঁঠাল এর থেকে বড় মোটা হবে, তবে এই পর্যায়ে তরকারি রান্না করে খাওয়া যাবে। এই যে আমরা গাছ থেকে কাঁঠাল পেড়ে আনার পরে কাটাকাটি শুরু হয়ে গেল। প্রথমে কাঁঠালটাকে চিড়ে নিতে হবে, আর কাঁচা কাঁঠালে তো প্রচুর আঠা বের হয়, সবাই জানেন। কিন্তু খুব সহজে আঠা দূর করতে হলে এই যে এইভাবে পানিতে ধুয়ে নিতে হবে। কোনো ঝামেলা ছাড়াই কিছুক্ষণ পানিতে এইভাবে ধুয়ে নিলে কিন্তু সব আঠা চলে যায়। তাই আমি পানিতে ভালোভাবে ধুয়েও নিলাম। ধোয়া হয়ে গেলে যে বাছাবাছির পালা শুরু হয়ে গেল। পানিতে সামান্য হলুদ দিয়ে নিতে হবে। হলুদ পানিতে কাঁঠালের সারও বেশি ভিজিয়ে রাখলে কালো হয়ে যায় না। কাঁঠালের যে অংশগুলো আমরা রান্না করব আঞ্চলিক ভাষায় কিন্তু আমরা সার বলে থাকি। কাঁচা কাঁঠাল হলে কাঁচা সার, আর পাকা কাঁঠাল হলে আমরা পাকা সারই বলে থাকি। এই কাঁঠালের সার বেছে নিতে কিন্তু অনেক সময় লাগে। কাঁঠাল বাছাবাছি কাটাকাটি অনেক ঝামেলা হলেও কিন্তু খেতে অনেক মজা। আর বাটিতে সামান্য তেলও নিয়েছি, যদি কোনো আঠা থেকেও থাকে হালকা হাতে তেল মাখিয়ে নিলে আঠা আর লাগবে না। কাঁঠাল মোটা হলে কাঁঠাল বেছে নিতে সময় কম লাগে, যেহেতু অনেক ছোট, সময় একটা লাগবে। তাই ধৈর্য ধরে কাঁঠাল বাছতে শুরু করলাম। এই যে কীভাবে বেছে নিই দেখেন। কিছু কিছু এলাকা আছে কাঁঠাল এভাবে বাছে না, উপরের সবুজ অংশ আর মাঝের শক্ত অংশটা কেটে ফেলে দিয়ে বাকিটা কুচি কুচি করে কেটে রান্না করে, কিন্তু আমরা এইভাবে রান্না করি না। কাঁঠালের বিচি ও সার ছাড়া কোনো অংশই আমরা নেব না। কাটাকাটির পর্ব শেষ। এবার এই যে প্রেশার কুকার আমি হাফ সিদ্ধ করে নেওয়ার জন্য সামান্য হলুদ, লবণ ও পানি দিয়ে প্রেশার কুকারে সিদ্ধ বসাই দিলাম। কাঁঠাল রান্নার জন্য কি কি মশলা নিয়ে আসি চলুন এবার দেখি। রসুন, পেঁয়াজ, জিরা ও সরিষা একসাথে ভালোভাবে বেটে নেব। এবার এই যে গরম তেলে কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ও কাঁচামরিচ ভালোভাবে ভেজে নেওয়ার পরে বাটা মশলা, ধনিয়া গুঁড়া ও হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দিলাম। এই মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর কাঁঠাল রান্না করব আমি রুই মাছের মাথা দিয়ে, তাই মাথা দুইটা দিয়ে দিলাম। আর এদিকে আমার কাঁঠাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এই যে যেহেতু রেডি করা মশলার সাথে আমি বাকি রান্না করব, তাই হাফ সিদ্ধ করে নিয়েছি। এই যে এতটুকু সিদ্ধ হয়েছে। আপনারা চাইলে মশলা প্রথমেই কষিয়ে মশলা ও কাঁঠাল একসাথে প্রেশার কুকারে দিয়েও রান্না করতে পারেন, তবে আমি ওইভাবে করি না। আমার কাছে টেস্ট বেশি লাগে কড়াইতে রান্না করলে, তাই আমি এইভাবেই রান্না করি। আপনারাও আমার মতো এইভাবে রান্না করে দেখতে পারেন, মজা লাগবে ইনশাল্লাহ। কাঁঠালের সাথে ভালোভাবে মশলা মিশিয়ে নেওয়ার পরে এই যে আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। কাঁঠালের তরকারি রান্না প্রায় শেষ, আর কিছুক্ষণ চুলার উপরে রাখলেই রান্না হয়ে যাবে। আমরা গ্রামাঞ্চলে কিন্তু কাঁঠাল এভাবে রান্না করে থাকি। এই যে কাঁঠাল রান্না তরকারি ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই কাঁঠালের তরকারি খেতে সব থেকে ভালো লাগে কিন্তু রুটির সাথে। আমাদের এলাকার মানুষ রুটির সাথে খেতে বেশি পছন্দ করে এই কাঁঠালের তরকারি। আর আমার কাঁঠালের তরকারির টেস্ট কিন্তু অনেক মজা হয়েছে। আর তরকারি রান্নার শেষে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছিলাম, ভিডিও নিতে ভুলে গেছি। আপনারা অবশ্যই দিয়ে দেবেন স্বাদ বাড়াতে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।